নমস্কার। আজ আমরা ঠাকুর ও বিজয়ের কথোপকথনে যে গূঢ় তথ্যটি জানতে পারলাম তা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সপ্তভূমি অহংকার কখনো যায়? ব্রহ্মজ্ঞানের অবস্থা। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিন ভূমিতে, লিঙ্গ, গুচ্ছ, নাভি, এই তিন ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চন। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে, এ কি, এ কি? তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে, ভ্রু মধ্যে মন গেলে তখন সচিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতরের আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। ভেবে দেখ মন, কেউ